যার কেউ নাই তার রাজশাহী আছে, এমন একটা প্রবাদ তোমরা অ্যাডমিশন টাইমে অনেকেই শুনতে পাও। তো এটা আসলে কেন বলা হয়, এটা দ্বারা বোঝানো হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সবচাইতে বেশি সহজ। তো এটা আসলেই সত্য কিনা, বা যদি সত্য হয়ে থাকে তাইলে কিভাবে সহজ, এবং চান্স পাইতে হইলে আসলে কোন কোন স্ট্র্যাটেজিতে বা কোন কোন ওয়েগুলো ফলো করার ফলে তোমার হচ্ছে এই প্রিপারেশনটা সহজ হবে, সবগুলা বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো নর্মালি বিশেষ করে তোমরা যারা এই ইউনিটের স্টুডেন্ট আছো বা মানবিক বা বিভাগ পরিবর্তনের যারা স্টুডেন্ট আছো, তাদের জন্য এই কথাটা সবচাইতে বেশি বলা হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলোতে, আর্টসের ইউনিটগুলোতে চান্স পাওয়া অনেক বেশি সহজ। তো এইটা আসলে কিভাবে কাজ করে, এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে, সেটা হলো তোমরা 3টা ইউনিটেই আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবা, বা যারা বিভাগ পরিবর্তন করো তারা এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট, অর্থাৎ আর্টসের ইউনিট, সায়েন্সের ইউনিট এবং কমার্সের ইউনিট সবগুলাতেই তোমরা পরীক্ষা দিতে পারবা। তো সবগুলা বিষয় নিয়ে আজকে কথাবার্তা হবে, এবং ইন্টারেস্টিং এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে A to Z কনসেপ্ট চলে আসবে, এবং প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত আগামী 2 মাসে এই জিনিসটাও তুমি সুন্দর করে বুঝতে পারবা। ওকে, তো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যদি আমরা প্রিভিয়াস ইয়ারের দেখি, হ্যাঁ, তো এই কয়েকটা বৈশিষ্ট্য আসলে দেখা যায়, এবং এই বৈশিষ্ট্যগুলোর প্রেক্ষিতে আসলে বলা হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তুলনামূলক সহজ, নট সহজ। হ্যাঁ, তো সে বৈশিষ্ট্যগুলো কী কী? 1 নম্বর ধরো, প্যাটার্ন পরিবর্তন হয় না বললেই চলে। মানে এটাতে কেমন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এমন করে না, হুটহাট করে প্যাটার্ন চেঞ্জ করে দেয়। যেমন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় জিকে অংশ অনেক বেশি কয়েক বছর ধরে মানে কঠিন করতেছিল, হুট করে এসে তারা সহজ প্রশ্ন করে ফেলছে জিকে অংশের মধ্যে। সেমভাবে গুচ্ছতে হুটহাট করে এই মৌলিক জিকের প্রশ্নগুলো অনেক বেশি দেওয়া হচ্ছিল কয়েক বছর ধরে, লাস্ট ইয়ার এসে সহজ করে ফেলছে। এই যে প্যাটার্নের একটা চেঞ্জ, হুট করে একটা ম্যাসিভ পরিবর্তন, এমন পরিবর্তনগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যখন এই ইউনিট বা আর্টসের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান রিলেটেড পরীক্ষা দিবা, তখন তোমরা এই জিনিসগুলো কম পাবা। সো এই জিনিসটা হয় না দেখেই অনেকেই বুঝতে পারে যে তার প্রশ্নগুলো কিভাবে আসতে পারে, বা তার আসলে কিভাবে পড়াশোনা করা উচিত। ওকে, তারপরে কি দেখো, প্রশ্ন তুলনামূলক একটু সহজ হয়, এই কথাটা আসলে একদম মিথ্যা কথা না। হ্যাঁ, প্রশ্ন আসলেই তুলনামূলক সহজ হয়। তোমরা যদি ইংরেজির প্রশ্নগুলো বিশেষ করে দেখো, দেখবা সবচাইতে সহজ বিশ্ববিদ্যালয়ের যদি তুমি কম্প্যারিজন করো, তাহলে সবচাইতে সহজ ইংরেজি প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রশ্ন তোমরা পাবা। হ্যাঁ, বিশেষ করে তোমাদের গ্রামেটিক্যাল যে বিষয়গুলো আছে, এগুলা এইচএসসিতে যে টপিকগুলো আসছে ওইগুলোর বাইরে মানে খুব কম আসে, এবং আসলেও সেগুলো সহজ আসে। ইভেন মেমোরাইজিংগুলো থেকেও মোটামুটি সহজ টাইপের মেমোরাইজিংয়ে চলে আসে। সো তুলনামূলক যদি তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে কম্প্যারিজন করো, যেমন জাহাঙ্গীরনগর, বিউপি, হ্যাঁ, তারপরে ধরো চট্টগ্রামেও বাংলা সাহিত্যের প্রশ্ন অনেক কঠিন আসে। সো এই যে বিষয়গুলো, এগুলোর সাথে কম্প্যারিজন করলে তুলনামূলক সহজ প্রিপারেশন হয়। মানে কমপ্লেক্স টাইপের প্রশ্ন আসলে এই জায়গাতে খুব কম থাকে। হ্যাঁ, সো এই জন্য এই জায়গাতে মোটামুটি চান্স পাওয়া একটু ফেভার হয় সবার। হ্যাঁ, তারপরে কি দেখো, বিগত সালের প্রশ্নের আধিক্য। তো এই কথাটা পুরোপুরি একদম ঠিক না যে বিগত সালের প্রশ্ন পড়ে গেলেই রাজশাহীতে চান্স হয়, বিষয়টা এত ইজিও না। হ্যাঁ, বিগত সালের প্রশ্ন থেকে কমন আসে, হ্যাঁ কমন আসে, বাট এইটার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আগে মনে করো তাদের ফুল প্রশ্নের মধ্যে 20 থেকে মানে এরকম 22টা প্রশ্ন কমন চলে আসতো ডিরেক্টলি ব্যাখ্যা থেকে। হ্যাঁ, ডিরেক্টলি ব্যাখ্যা থেকে আরও বিভিন্নভাবে কমন চলে আসতো। বাট এখন রিসেন্ট বছরগুলোতে বা রিসেন্ট সময়গুলোতে এই প্রশ্নের আধিক্যটা তারা কমায় দিছে, মানে রিপিটেড প্রশ্ন অত বেশি হয় না। তারপরেও তোমরা নর্মাল যে কোনো বিশ্ববিদ্যালয়ে গেলে 10 থেকে 15টার মতো প্রশ্ন কমন পাবা, তো সেইটাও এখানে পাওয়া যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো না হেল্প করে। তো এইটা হচ্ছে 1 নাম্বার রিজন, বা এটা একটা রিজন। হ্যাঁ, তো এটা তো গেল প্রশ্নের বিষয়ের থেকে বা প্রশ্নের দিক থেকে রিজনের ব্যাপার সেবার। এইখানে চান্স পাওয়ার জন্য আরও কিছু টেকনিক্যাল রিজন আছে, সেইগুলোর মধ্যে 1 নম্বর হইল আসন সংখ্যা। হ্যাঁ, আসন সংখ্যা অনেক বেশি। তোমরা জানো যে ধরো আমি যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা বলি, খুলনা বিশ্ববিদ্যালয় পুরো আর্টস মিলায়া এরকম করে তোমাদের 400 সিট, কোটা ছাড়া 332টা সিট। হ্যাঁ, তো তুমি দেখবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লতেই দেখা গেল যে 200-র বেশি স্টুডেন্ট ভর্তি নিচ্ছে। সো এই যে ব্যাপারটা তাদের হচ্ছে মানে এই যে স্টুডেন্টের আধিক্যটা, যার কারণে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি হয়। মনে করো খুলনা বিশ্ববিদ্যালয়ে 5 বছরে যা চান্স পাবে তার 1 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। হ্যাঁ, সো এই জন্য এইখানে একটা মেজর একটা ফ্যাক্টর কাজ করে, এবং এর থেকে বড় ফ্যাক্টর যেটা, সেটা হলো কি ওয়েটিং লিস্ট থেকে একটা টানার ব্যাপার আছে। মানে ওয়েটিং লিস্ট ফ্যাক্টর বিষয়টা কেমন দেখো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করে বা চান্স পায় তারাই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চান্স পায়।
এখন ঢাবিতে যে প্রথম 2000 স্টুডেন্ট পরীক্ষা দেয় বা চান্স পাবে আলটিমেটলি, তারা কিন্তু রাজশাহীতে কমপক্ষে 1500 জন পরীক্ষা দেয়। তো ওই 1500 আসন না ফাঁকা হয়ে যায়। তারপরে অন্যান্য বিশ্ববিদ্যালয় তো আছেই। তো এই যে ফাঁকা হওয়ার বিষয়টা, বেশি সিট থাকার কারণে, যার কারণে এই ওয়েটিং লিস্ট থেকেও অনেক বেশি চান্স পাওয়া যায়। তো আলটিমেটলি শেষ পর্যন্ত ওয়েট করলে তোমরা আসলে এইখানে আসন পাইতে পারো। বাট একটা কথা কি, যে তুমি যদি দেখো বাংলাদেশের লয়ের পার্সপেক্টিভ দিক থেকে, হ্যাঁ, বা বাংলাদেশ যদি তুমি ল দিয়ে কম্প্যারিজন করো, যে আর্টসের তো ধরো টপ সাবজেক্ট ল, তো লতে রাজশাহীকে বিট দেওয়ার মতো আসলে মানে এখন পর্যন্ত অন্য বিশ্ববিদ্যালয়ের হয় নাই। হ্যাঁ, তার মানে এই বিশ্ববিদ্যালয়ে টপ সাবজেক্ট পাওয়া কিন্তু মানে সহজ সাবজেক্ট পাওয়া যতটা সহজ, টপ সাবজেক্ট পাওয়া ততটাই কঠিন। হ্যাঁ, সো এইটা হইল বিষয়। তো তোমরা সবসময় সহজ ভাববা এটা যে আসলেই সহজ, খালি মানে এমনিতে পরীক্ষা দিলেই তুমি ল পেয়ে যাবা, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, ইংলিশ এসব পেয়ে যাবা, বিষয়টা এমন না। হ্যাঁ, ইংরেজিতে পরীক্ষা দিতে গিয়েও কিন্তু কমপ্লেক্সিটি আছে, এখানে আলাদা আবার পরীক্ষা দিতে হয়। সো এই বিষয়গুলো না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পিছনে এই ফ্যাক্টরগুলো কাজ করে। বাট তুমি যদি নর্মাল কিছু সাবজেক্ট আছে ওগুলোর জন্য যদি ট্রাই করো, তাইলে তোমার মিডিয়াম প্রিপারেশন বা তুমি অন্য কোথাও ভালো না করলেও এখানে তোমার আসন পাওয়ার চান্স আছে। তো এইগুলো হচ্ছে ফ্যাক্টর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পিছনে বা চান্স পাওয়ার জন্য। ওকে, তো এখন কথা হইলো যে ভাই আমরা 2 মাস পড়বো, এই 2 মাস পরে কিভাবে চান্স পাবো, বা এই 2 মাসের আমাদের পুরো প্ল্যানটা আপনি আমাদেরকে দেন। এখন একটা জিনিস খেয়াল করো যে এই ভিডিওটা কিন্তু মোটামুটি এখন অন্য দিকে চলে যাচ্ছে, এটা একটা অংশ ছিল, তোমরা চাইলে এখন থেকেই দেখা অফ করতে পারো। এবং তুমি যদি চাও 2 মাসে কিভাবে পড়বা এই জিনিসটা এখন এখান থেকে তুমি দেখতে পারো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। ওকে, তো আমি তোমাদের কিছু বিষয় দেখাই, হ্যাঁ, আগামী 2 মাসে। তো তার আগে দেখতে হবে যে কোন কোন ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা। তুমি এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা, এইটা হলো মেইনলি আর্টসের ইউনিট। ওকে, তারপরে তুমি হচ্ছে এই বি ইউনিটেও দিতে পারবা, সিতেও দিতে পারবা। তো এই ইউনিটের প্রশ্নের প্যাটার্নটা আগে দেখো, দেখো কি আসে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। হ্যাঁ, এটা থেকে এতগুলো প্রশ্ন এবং এত মার্ক করে ডিস্ট্রিবিউট করা থাকে, মানে 80টা প্রশ্নে 100 মার্ক। হ্যাঁ, তো এইরকম করে, এবং প্রতিটা প্রশ্নে দেখো 1.25 করে তোমার প্লাস মার্ক থাকে এবং মাইনাস মার্ক থাকে হচ্ছে, মানে ভুল করলে তুমি হচ্ছে -0.25 পাবা, এবং এটার পাস মার্ক হলো 40। তো এই যে বিষয়গুলো, এগুলা দিয়ে কি বোঝানো যাচ্ছে, এগুলা দিয়ে বোঝা যাচ্ছে যে তোমার কি কি সাবজেক্ট পড়া উচিত, বা তুমি কি কি সাবজেক্ট পড়বা। নর্মালি তুমি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান পড়বা। এই 3টা সাবজেক্ট যদি তুমি পড়তে পারো, এটার হচ্ছে চান্স পাওয়ার পিছনে আরও একটা ভালো রিজন, যে এখানে এক্সট্রা কোনো সাবজেক্ট নাই। তো এইটা তুমি কিভাবে পড়তে পারো, এটা পড়ার জন্য তুমি আমাদের এই রুটিনটাকে ফলো করতে পারো। হ্যাঁ, এই যে আমি তোমাদেরকে দিচ্ছি, এই রুটিনটাকে যদি তোমরা ভালো করে ফলো করতে পারো, তাহলে তোমাদের আর এই ধরনের প্রবলেমগুলো বা এই টাইপের জিনিসগুলো তোমাদের হবে না। হ্যাঁ, দাঁড়াও আমি তোমাদেরকে একটু দেখাই আমাদের রুটিনটা কোথায়। এই যে এটা দেখো। হ্যাঁ, এই রুটিন অনুসারে তোমার পড়াশোনা করা উচিত, যেটা তুমি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবা। ওকে, এটা কি হইলো, এটা জাহাঙ্গীরনগরের। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাই, এই ভিডিওর ডেসক্রিপশনে রুটিনটা থাকবে। হ্যাঁ, তো ওই রুটিনটা অনুসারে তুমি যদি পড়তে পারো, আমি একটু বের করি, এই যে এটা, হ্যাঁ, এই যে এটা, এই রুটিনটা অনুসারে তুমি যদি পড়তে পারো, তাহলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। বিষয়টা কেমন দেখো, এই যে এটা হলো আমাদের পেইড কোর্স, মানে আমাদের হচ্ছে 31 অক্টোবর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত টোটাল 34 দিনের একটা প্ল্যান। হ্যাঁ, তো এই 34 দিনে আসলে আমরা তোমাদেরকে যেভাবে পড়াবো, তুমি যদি একা একা সেমভাবে পড়তে পারো, তাহলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। বিশেষ করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 3টা সাবজেক্ট। দেখো 1 নম্বর দিনে, মানে প্রথম দিনে তুমি কি কি পড়বা, এই যে এইগুলো, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, তারপরে হচ্ছে ইংরেজি গ্রামারের কিছু টপিক শেষ। দ্বিতীয় দিনে গিয়ে কিছু জিনিস মুখস্থ করবা। ওকে, মানে এটা প্রথম দিনের মুখস্থ অংশ, দ্বিতীয় দিনে না, প্রথম দিনে ওইগুলা ক্লাস করাবো আমরা তোমাদের, আর এইগুলা তোমরা মুখস্থ করবা। সেমভাবে পরের দিনে দেখো, এই যে এইখানে এক্সট্রা কিছু জিনিস আছে, তার মধ্যে শুধুমাত্র এখান থেকে একটা জিনিস পড়বা, সেটা হলো কি, এইখান থেকে শুধু এই যে ইংরেজি প্রথম পত্রটা পড়বা। হ্যাঁ, আর এই যে সাধারণ জ্ঞানের এই 2 নম্বর টপিকটাকে তুমি পড়তে পারো যদি একা একা পড়ো। আর আমাদের কাছে যদি তুমি পড়ো, তাইলে তো তোমাদের এই যে ম্যাপের জিকে আলাদা করে, বাংলাদেশের সীমানা, সীমান্তবর্তী দেশ, ম্যাপে বাংলাদেশের পরিস্থিতি, এইগুলো এবং এই জিনিসটা থাকবে। তো এই যে এখানে যে টপিকগুলো আছে, হ্যাঁ, এইটা আমরা তোমাদেরকে আমাদের নিজস্ব নোট দিব। আমাদের 153 পেজের একটা জিকে বই আছে, মানে জিকের পিডিএফ, ওইটাকে আমরা প্রতিদিন 10 পেজ করে তোমাকে মুখস্থ করাই, এবং ওই 10 পেজ করে পড়লেই তোমার আর কোনো কিছু লাগবে না। আর এই যে আমাদের ম্যাপের ক্লাসগুলো, এগুলো তোমার জিকেকে স্ট্রং করবে। ওকে, সো এই যে এখান থেকে এই জিনিসগুলো তুমি পড়বা, আর বা এইগুলো পড়বা না, কারণ তুমি রাজশাহীর প্রিপারেশন নিচ্ছ না। সো এইভাবে এই রুটিনটাকে তোমরা ফলো করতে পারো, এটা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি তোমাদের দিয়ে দিব। দেখো সেমভাবে 2 নাম্বার দিনে এরকম কিছু, মানে এই জিনিসটার সাথে কিছু মুখস্থ জিনিস এগুলো করলা। তারপরে দেখো এই যে এইখানে
পড়া শেষে আবার পরীক্ষা দিবা। সেমভাবে দেখো এই যে 3 নম্বর দিনে প্রথমে আমরা তোমাদের এইগুলার ক্লাস করাবো, বাংলা, ইংরেজি, তারপরে এইগুলার ক্লাস করাবো, ব্যাকরণ। করার পরে 3 নম্বর দিনে তুমি এতটুকু মুখস্থ করবা। করার পরে 4 নম্বর দিনে দেখো এইরকম করে আমরা তোমাদেরকে এই যে সেমভাবে জিকের মধ্যে এই জিনিসগুলো পড়াবো। তো তোমরা একটা জিনিস হাইলাইট এখান থেকে দেখতে পাচ্ছ যে ভাইয়া জিকে এত আসলে করতেছেন কেন, বা জিকে আসলে কেন এত গুরুত্বপূর্ণ। কারণ এই যে বাংলা এবং ইংরেজি থেকে যে টাইপের প্রশ্নগুলো হয় এগুলো তুলনামূলক সহজ হয়, বাট জিকে অংশের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের গেমটা দেখায় দেয়, বিশেষ করে ইন্টারন্যাশনাল যে জিকে পার্টটা আছে, হ্যাঁ, এইটাকে অনেক বেশি তারা কঠিন করে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো বুঝতে পারবা। সো এই জন্য জিকে অংশটাতে তোমার ভালো করতে হবে তুমি যদি রাজশাহীতে খুব ভালো করতে চাও, হ্যাঁ, সেটা যে কোনো ইউনিটে A B C যেখানেই যাও না কেন সেখানেই। ওকে, তো এই ইউনিটের প্রিপারেশনের জন্য নর্মালি তোমার বাংলা, ইংরেজি, জিকে এই 3টা সাবজেক্ট পড়লেই হবে। আর জিকেটার ইন্টারন্যাশনাল জিকেটা খুব ভালো পড়তে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। ওকে, তারপরে কি দেখো এই জায়গাতে আর বাকি বেসিক জিনিস এগুলো আছে, এগুলা নিয়ে আমাদের ভিডিও আছে, আমি ওইটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। বি ইউনিট থেকে দেখো তোমাদের কি টাইপের প্রশ্ন হয়, মানে কি সাবজেক্ট থেকে পড়তে হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টা কমন, এবং আইসিডি থেকে 15 মার্ক। ওকে, বি ইউনিটে তুমি যদি পরীক্ষা দিতে চাও। তারপরে তোমাকে ধরো সি ইউনিটটা আমি দেখাই। সি ইউনিটে যদি দিতে চাও দেখো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ভূগোল অথবা মনোবিজ্ঞান, হ্যাঁ, মানে এই সাধারণ জ্ঞানের পরিবর্তে তো ধরো সাধারণ জ্ঞান পড়লেই হবে, এই 3টা সাবজেক্ট। ওকে, তার মানে তুমি যদি এই বাংলা, ইংরেজি, মানে কি বলে সাধারণ জ্ঞান প্লাস হচ্ছে আইসিডি, এই 3টা জিনিস যদি কভার করতে পারো, আইসিডি বলতে এইচএসসি এর যে আইসিডি বই আছে সেটা, এগুলো যদি কভার করতে পারো তাহলেই তোমার এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট সবগুলাতেই তুমি রাজশাহীতে পরীক্ষা দিতে পারবো। ওকে, তো এইগুলো নিয়ে যে শর্ত আছে, কি আছে না আছে, আমি এই ভিডিওর শেষে ওইটা দিয়ে দিব, তোমরা ইউটিউব থেকে ওইটা আমাদের দেখে নিতে পারবা। ওকে, সো এইটা গেল এখানকার বিষয়। এখন মোরাল অফ দ্য স্টোরি কি হইলো, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পাওয়া সহজ কিনা, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে চান্স সহজ, তোমাদের কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় তুলনামূলক একটু সহজ, হ্যাঁ, তুমি যদি বিভিন্ন প্রেক্ষাপট চিন্তা ভাবনা করো। এবং এইখানে আরও কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে ডেইলি এক্সামের ব্যাপার, যেটা তোমরা আমাদের পেইড কোর্স থেকে পাবা, হ্যাঁ, আমাদের নির্ভর.net, এটাতে ব্যাখ্যা সহ তোমরা এখানের অ্যান্সারগুলো সব কিছু পেয়ে যাবে। তোমরা যদি আমাদের নির্ভরের মানে এক্সাম ব্যাচেও ভর্তি হও, তাও দেখবা যে কোন লেভেলের ভালো সার্ভিস তোমরা পাবা। হ্যাঁ, এই যে নির্ভর.net, এটা লিখে সার্চ করবা গুগলে এসে, ক্রোম ব্রাউজার দিয়ে, এইখানে দেখো এই যে আমাদের মক পরীক্ষা আসলে এইখানে নিজের ইচ্ছা মতো সাবজেক্ট এবং টপিক সিলেক্ট করা যায়। হ্যাঁ, এই যে এগুলো সাবজেক্ট এবং টপিক সিলেক্ট করে এগুলো তুমি পরীক্ষা দিতে পারবা। তারপরে এই যে এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচের মধ্যে ভার্সিটি ভিত্তিক আসলে তুমি এই যে এখানে রাবি জাবি এগুলোর জন্য আলাদা আলাদা করে এক্সাম পেয়ে যাবা। সো এই যে বিষয়গুলো আছে এগুলো তোমরা কিন্তু আমাদের এক্সাম ব্যাচ থেকে পাবা, এবং লাইভ ক্লাসে ভর্তি হইলেও তুমি এগুলো পেয়ে যাবা। ওকে, তো এইটা। আর এখান থেকে তোমরা অনেকে বলো যে ভাইয়া প্রশ্ন ব্যাংকের বিষয়, তো প্রশ্ন ব্যাংক আসলে কোনটা পড়বা? তো প্রশ্ন ব্যাংকের জন্য তোমরা যে কোনো প্রশ্ন ব্যাংক পড়লে এইখানে এসে প্রশ্ন ব্যাংকের উপর টেস্ট দিতে পারবা। কেমনে দেখো, তুমি এই কোন ইউনিট, সবাই বি ইউনিট প্রথমে সিলেক্ট করবা, কারণ তুমি আর্টসের স্টুডেন্ট। করার পরে বি ইউনিট রিলেটেড যা এখানে আছে, এই দেখো রাবি এই ইউনিটের প্রশ্ন, দেখো এই যে দেখছো 2024-23 মানে বিভিন্ন শিফটের প্রশ্ন এই জায়গাতে অ্যাড করা আছে। হ্যাঁ, তুমি যদি এইগুলোতে ঢোকার পরে এই দেখো এখানে প্রশ্ন যেভাবে আসতো সেভাবে আসবে। সাবমিট যদি দাও, দেখো এখানে একদম ব্যাখ্যা সহ, হ্যাঁ, সব কিছু তুমি পেয়ে যাবা। সো এই যে সার্ভিসগুলো আছে এগুলো সবগুলাই তোমরা আমাদের পেড কোর্সে পাবা। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া ভর্তি হবো কিভাবে? ভর্তির জন্য এই যে 01863546029 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, অথবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারো, স্ক্রিনশট নিয়ে এটা দিয়ে নক দিবা। ওকে, তাইলে আমি তোমাদের পুরো ডিটেলসটা দিব। এবং এইটার ফি হচ্ছে তোমাদের 2000 টাকা, এবং 2000 টাকায় তোমরা লাইভ ক্লাস, এক্সাম সবই পাবা। আমাদের ক্লাসগুলো জুমের মধ্যে হয়, আর ক্লাসগুলো রেকর্ডেডও থাকে, হ্যাঁ, ওয়েবসাইটে, ওগুলোও তোমরা পাবা সব কিছু। ওকে, তো তোমরা চাইলে এটাতে অ্যাডমিট হইতে পারো। আশা করি তোমাদের প্রিপারেশন সবচাইতে বেস্টভাবে গোছালো হবে। প্রিপারেশন গোছায় নেওয়াটাই মেইন, তো এইটা তোমরা করতে পারবা। ওকে, সো এইটা আমাদের শুরু হচ্ছে হইলো 31 অক্টোবর থেকে, হ্যাঁ, এবং তোমাদের এটা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলবে। সো এইটাই, আশা করি তোমাদের রাবি নিয়ে যত ভয় ছিল, বা রাবি নিয়ে চান্স পাওয়া নিয়ে যত কনফিউশন ছিল, এখন এটা ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা, শেয়ার করেও রাখতে পারো, এবং কমেন্টে তোমরা কি জানতে চাও সেটা তোমরা বলতে পারো। আমি নেক্সট ওইটা নিয়ে ভিডিও বানানোর ট্রাই করবো। আল্লাহ হাফেজ, বাই বাই।